আমরা থাইল্যান্ডের সবথেকে বড় শপিং মলে যাচ্ছি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এমন একটা জায়গায় এসেছি, পাটায়াতেই। কিছুদিন আগে অবধি ছিলাম কোথায়, পাটায়া মেন যেটা সিটি, ওয়াকিং স্ট্রিটের পাশেই ছিলাম, বেভারলি হোটেল, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে একটা অন্যরকম জায়গা, একটু সিটি থেকে একটু দূরে, 20 মিনিটসের দূরত্বে একটা নতুন জায়গায় স্টে করছি। এমন একটা জায়গা যেটা হচ্ছে পুল ভিলা। বাট দিস টাইম রুমের মধ্যেই পুল রয়েছে। আর এটার কস্ট কত পড়েছে তোমরা আপাতত, আমরা তো বলেই দেবো, আপাতত গেস করো তো কত কস্ট করতে পারে পার নাইট। কমেন্ট করো আর দেখে নাও পুরো প্রপার্টিটা। আমাদের লাগেজ তোলা হচ্ছে। এত বড় রুম, মানে এত বড় প্রপার্টি, এইটা করে যেতে হবে। 62 villas you have? 66 villa. And the bigger nearly the 5 acre. Okay, 5 acre. Yeah, and we have the make the durian tree. This one. Park, water park. Yeah, and water park also. Okay. This water park we open 7 a.m. until 7 p.m. Okay. Every room in my hotel we have the pool inside. When the AC cool, the pool make the onsen, and also no chemical, clean by ozone. ঘোরাঘুরির মাঝে চলো শেয়ার করে ফেলি এক দারুণ নিউজ। নিউ লঞ্চ ফ্রম জুক। ওয়েবসাইট লিঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এছাড়াও আমি ডেসক্রিপশনে মেনশন করে দিয়েছি। স্লিক ম্যাকগুলো কিন্তু 3টে ভ্যারিয়েন্টে তোমরা পেয়ে যাবে, ওদের ওয়েবসাইটে চেক করে নিতে পারো। ভেতরে কিন্তু অনেকগুলো কম্পার্টমেন্টস রয়েছে, একটা চেন রয়েছে, ভেতরে 2টো সুন্দর কম্পার্টমেন্ট রয়েছে, এছাড়াও ভেতরে একটা চেন এবং বাইরের পোর্শনে একটা চেন রয়েছে। আর বেশ কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো। আর স্পেশালি আমার এই ব্যাগগুলো যেগুলো পছন্দ, এই পুরো ডিজাইনটা কিন্তু হ্যান্ডক্রাফটেড, আর একেবারে কিন্তু এটা ইন্ডিয়ান ব্র্যান্ড। তো তোমরা নিশ্চয়ই চেক করে ফেলতে পারো। আমি ওয়েবসাইট লিঙ্কটা মেনশন করে দিয়েছি, স্ক্রিনে মেনশন করা কোডটা ইউজ করো আর 10% অফ তোমরা পেয়ে যাও। থাইল্যান্ডে ঘুরতে গেলে তোমরা একটা মজার জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে জাপানিজ টয়লেট। এখানে কিন্তু কোনো হ্যান্ড শাওয়ার থাকে না, বাকি সমস্ত রকম সিস্টেমই দেওয়া থাকে। স্পেশালি সেটা অবাক হয়েছিলাম আমরা দেখে, রাত্রির বেলা কিন্তু অন্ধকারে আলো জ্বলছিল। সব মিলিয়ে বেশ একটা মিডল ক্লাস মনে কিন্তু খুব মজা লেগেছিল এই ইনোভেটিভ জিনিসটা দেখে। You chocolates Sadika. লা মিনিয়ারা প্রপার্টিটা এতটাই বড়, তোমরা পায়ে হেঁটে কিন্তু ঘুরতে পারবে না। তার জন্য তোমরা সাহায্য নিতে পারো এই ইলেকট্রিক বাইকগুলোর। বেশ মজা লাগছিল। আমি কিন্তু বাইক চালাতে নর্মালি পারি না, কিন্তু এটা চালাতে বেশ ইজি। কয়েকবার ট্রাই করার পরই পেরে গেছি। তো এই বাইকে করেই তোমরা পুরো প্রপার্টিটা সারাদিন ঘুরে দেখতে পারো। আমাদের তো এই বাইকটা চালিয়েই সারাদিন বেশ মজা কেটে যাচ্ছিল। এরপরে আমরা চলে এলাম ওদের ওয়াটার পার্কে। তোমরা কিন্তু এখানে এলে একটু অল্প করে ওয়াটার পার্কের মজাও নিয়ে নিতে পারো। এখন আমরা থাইল্যান্ডের সবথেকে বড় শপিং মলে যাচ্ছি, দেখে নিন। বিকেল হতেই আমরা বেরিয়ে পড়লাম টার্মিনাল 21-এর উদ্দেশ্যে। টার্মিনাল 21 কিন্তু ব্যাংককেও রয়েছে এবং পাটায়াতেও রয়েছে। আমরা পাটায়াটাই ঘুরে দেখেছিলাম। শুনেছি এই শপিং মলের ভেতরে নাকি বিভিন্ন রকমের কান্ট্রি থিমে সাজানো রয়েছে। তো চলো ঘুরে দেখি টার্মিনাল 21। ওদের যে একদম গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে সেটা হচ্ছে প্যারিস থিমে সাজানো। ঢুকতেই চোখে পড়লো এত বড় একটা আইফেল টাওয়ার। সব মিলিয়ে বেশ মজা লাগছিল। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তোমরা পেয়ে যাবে।
আমরা কিন্তু প্রাইস জিজ্ঞেস করলাম, কিছুটা কস্টলি লাগলো, যেহেতু ব্র্যান্ডগুলো কিন্তু একেবারে প্রিমিয়াম লাক্সারি ব্র্যান্ড। এসকালেটর কিছু দূর এগোতেই চোখে পড়লো লন্ডন। তার মানে ওদের সেকেন্ড ফ্লোরটা লন্ডন থিমে সাজানো রয়েছে। এখানে কিন্তু তোমরা সমস্ত রকমের লন্ডন থেকে আসা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ট্রাই করে দেখতে পারো। যদি তোমাদের পকেটে বেশ অনেকটাই টাকা থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে অনেক কিছু শপিং করে ফেলতে পারো। একটু দূরেই চোখে পড়লো এই মজাদার জিনিসটা। যারা হ্যারি পটার ভক্ত তারা কিন্তু এটা দেখলেই বুঝতে পেরে গেছো। আমরা যেখানে ঢুকছি এটা হচ্ছে ওদের সেকেন্ড ফ্লোরের ওয়াশরুম ডিপার্টমেন্টটা। কি দারুণভাবে সাজানো, কিছুটা হগওয়ার্টস থিমে। বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম থিমে ওরা এই পুরো টয়লেটের ওয়াশরুমটা সাজিয়ে রেখেছে। দেখতেই পাচ্ছ একটা রয়েছে ফিমেল এবং মেল, দুটো সুন্দর গ্লোবের মতো করে সাজানো রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুমের ভেতরটা, জাস্ট অসাধারণ। এরপর দেখলাম এখানে ছবি তোলার জন্য বিভিন্ন রকমের ছোট ছোট বুথ করে রাখা রয়েছে। আমি গিয়ে সেরকমই একটা পোজ দিয়ে দিলাম। এক একটা ফ্লোর করে তোমরা উঠবে আর এক একটা নতুন কান্ট্রিতে হাজির হবে। এটা থার্ড ফ্লোরের ওয়াশরুমটা, কি দারুণ দেখতে, একটা পিৎজা থিমে সাজানো। নেক্সট এখানে দেখলাম টোকিও থিমে জাপানিজ বিভিন্ন রকমের দোকান রয়েছে এবং পুরো থিমটা কিন্তু একেবারে জাপানিজ থিম ওরা ফলো করেছে। এরপর আমাদের চোখে পড়লো একটা ভীষণ ইনোভেটিভ হটপট শপে। এখানে দেখলাম একই সুন্দর সব পরপর খাবার সাজানো হয়েছে টেবিলের ওপর এবং একটা সুন্দর চেন দিয়ে পরপর সব খাবারগুলো চলেছে। এটা দেখে আমাদের এতটা ইন্টারেস্টিং লাগলো যে চট করে চলে এলাম ট্রাই করতে। তোমার দেখো বিভিন্ন আলাদা আলাদা কাঠি এখানে দেওয়া, কোনোটাতে রেড কালারের ক্লিপ আছে, কোনোটাতে তোমার ইয়েলো কালারের ক্লিপ আছে। এগুলোর জন্য দামটা এইভাবে ভ্যারি করছে। এখানে হচ্ছে স্যুপটা দেবে, 2 রকমের স্যুপ দেওয়া হচ্ছে। আর এছাড়াও কোল্ড ড্রিঙ্কস রয়েছে, পছন্দ মতো কোল্ড ড্রিঙ্কস চুজ করতে পারবে। আর এই এক একটা ডিপের এক একটা প্রাইসেস থাকবে। যেমনটা ইয়োলোটার প্রাইস হচ্ছে 10 বাট, এটাও 10 বাট। দেন এই আলাদা আলাদা সব রয়েছে, যেটা তুমি নেবে, যেহেতু তোমার স্টিকটা এখানে রাখবে তার ফলে ওরা ওই প্রাইসটা এইভাবে মেনশন করবে। তো আমরা এখানে পছন্দ মতো যা খুশি ডিপ করে খেতে পারি। লাস্টে স্টিকগুলো যেহেতু আমাদের কাছে প্লেটে রাখা থাকবে, তাতে ওরা বুঝবে যে দাম কত কি নেবে, সেটা কাউন্ট হবে। এবং কোল্ড ড্রিঙ্কসও যদি আমরা ফ্রিজ থেকে, ফ্রিজ রাখা রয়েছে, এখান থেকে নিয়ে বের করে খেয়ে নিতে পারি। ওরা জাস্ট টেবিলটা কাউন্ট করবে। জানি না ভাই, টোফু জানিস না? টোফু তো ভগবানও জানে না। দিস ইজ টোফু। এ দেখো, মরে যাবো না তো খেতে গিয়ে। ওই যে দুটো স্ট্রিপ দেখছে আর বিলিং করছে। ওকে,
এরপর আমরা চলে এলাম ফাইনাল ফ্লোরে সান ফ্রান্সিসকো। আমাদের ইন্ডিয়ার শপিং মলের সাথে এই শপিং মলের একটা মিল খুঁজে পেলাম, সেটা হচ্ছে ওদেরও কিন্তু টপ ফ্লোরে বিভিন্ন রকমের মুভি থিয়েটার রয়েছে। এই ফ্লোরটা পুরোটাই কিন্তু বিভিন্ন রকমের থিমে সাজানো মুভি থিয়েটার রয়েছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মুভিজ তোমরা এখানে পেয়ে যাবে। তারপর নিচে এসে প্যারিস থিমের একটা রেস্টুরেন্ট থেকে একটা পেস্ট্রি ট্রাই করলাম এবং আজকের দিনটাকে এইভাবে শেষ করলাম মিষ্টি মুখে। নেক্সট ডে মর্নিং আমরা চলে এলাম আমাদের ভিলার যে ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে সেখানে, এবং এখানেই আমরা আজকে সেরে ফেলবো আমাদের ব্রেকফাস্ট। আজকের দিনটা আমরা একদমই রেস্টে রেখেছি। প্রথমে ওদের আউটডোর পুলে কিছুটা সময় কাটালাম, বেশ ভালো লাগছিল। আজকের ওয়েদারটাও অনেক ভালো ছিল, একটু মেঘলা মেঘলা, গরমও কম ছিল। দেন আমাদের যে রুমের ভেতর পুলটা রয়েছে সেখানেও অল্প কিছু সময় কাটালাম। আজকের দিনটা কাটাবো পুরোটাই রেস্ট করে। এই জিনিসটা হচ্ছে এই প্রপার্টিতে আমার বেস্ট পার্ট লেগেছে। সারা দিন আমরা ইলেকট্রিক বাইকগুলো করে পুরো প্রপার্টিটা ঘুরে বেড়াতাম, আর রাত হলে আমরা ইন হাউস অর্ডার করে ফেললাম কিছু ককটেল মকটেলস অ্যান্ড থাই কুইজিন, এবং সুন্দর টিভি দেখে সেই দিনের মতো দিনটা শেষ করলাম। মাঝরাতে একটু স্মুদি খেতেও বেরিয়ে পড়েছিলাম। নেক্সট ডে সকাল সকাল আমরা আজকে বেরিয়ে পড়ছি ব্যাংককের উদ্দেশ্যে। আমাদের পাটায়া ঘোরা কমপ্লিট। এরপর আমরা ঘুরে দেখবো ব্যাংকক এবং তোমাদের সাথে শেয়ার করব বিভিন্ন রকম ব্যাংককের থাকার জায়গা এবং ঘোরার জায়গা। এখানে আমরা আজকে লাঞ্চ করলাম ওদের KFC থেকে। ভীষণ ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে ওদের কিন্তু আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। তোমরা জাস্ট একটা কাপ অর্ডার করবে এবং যতবার খুশি রিফিল করতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে ডিরেক্ট ব্যাংকক পৌঁছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করো, শেয়ার করো অনেক বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।